আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজাক্কির হুসাইন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মহোদয়, হাজারো মুফাসসিরদের সম্মানিত গর্বিত শিক্ষক, হাজারো মুহাদ্দিসদের সম্মানিত গর্বিত ওস্তাদ, আমাদের শিক্ষক প্রয়াত হজরত মাওলানা আইয়ুব আলী প্রিন্সিপাল হুজুর ইন্তেকাল করে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শুক্রবার ওনার নিজ বাড়িতেই উনি ইন্তেকাল করে আছেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত দর্শক, আমরা সবাই জানি বেঁচে থাকাকালীন সময়ে প্রায় 40 বছর তিনি সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসার দায়িত্বে ছিলেন। ওনার যে সকল কারণে মানুষ ওনাকে অত্যাধিক পছন্দ করত, যে সকল গুণের জন্য ওনার প্রতি মানুষের যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, তার মধ্যে অন্যতম ছিল এবং শ্রেষ্ঠতম একটি গুণ ছিল, উনি একজন শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। ওনার আমানতদারিতার জন্য সব জায়গাতেই ওনার যথেষ্ট ভালো গ্রহণযোগ্যতা ছিল। যিনি ওনার জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছেন একজন দ্বীনের খাদেম হিসাবে, যার হাত ধরে তৈরি হয়েছেন অনেক মুহাদ্দিস, তৈরি হয়েছেন অনেক মুফাসসির, তৈরি হয়েছেন এবং তৈরি হয়েছেন অসংখ্য দ্বীনের সৈনিক। ওনাকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য ওনার সেই ছোট্ট গ্রাম আলমপুর গ্রামে হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন সেই মানুষটিকে বিদায় দেওয়ার জন্য। এই গ্রামেই উনি বেড়ে উঠেছিলেন, এই গ্রামেই ওনার জীবনের প্রায় সবটুকুই সময় উনি গ্রামেই কাটিয়েছেন। বাল্যকাল এখানেই কেটেছে, যৌবনকালও তেনার এখানেই কেটেছে এবং যখন তিনি বিদায় নিলেন, ওনার সেই ছোট্ট আলমপুর গ্রামেই উনি ওনার নিজ গৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনাকে বিদায় দেওয়ার জন্য এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে চলে এসেছেন তাদের সেই প্রিয় মানুষটিকে বিদায় দেওয়ার জন্য, ওনাকে শেষবারের মতো দেখার জন্য এবং ওনার জন্য প্রার্থনা করার জন্য। এখানে এসে জড়ো হয়েছেন ওনার হাজারো ছাত্র, ওনার অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং এর মধ্যে অনেকেই আছেন যে ওনার সমবয়সী এবং ওনার কলিগ, এরকম কয়েকজন এসে জড়ো হয়েছেন তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা দোয়া করি এই দিনের খাদেমের জন্য। বেঁচে থাকাকালীন সময়ে উনি চেষ্টা করেছেন দিনের সর্বোচ্চ সেবক হিসাবে কাজ করার জন্য। আমরা সাক্ষ্য দিচ্ছি এই মানুষটার ভিতরে ক্ষুধাবিরতা ছিল। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন এবং ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করেন। আমিন।